ইসলামের বিধান মতো সরকারের কাছে জনগণের 6টা প্রাপ্য আছে। যেই সরকার জনগণের এই 6 প্রাপ্য পরিশোধ করে তার জন্য গদিতে বসে থাকা হালাল। যে সরকার জনগণের 6টা অধিকার আদায় করে না তার জন্য গদিতে বসে থাকা, গদি দখল করে রাখা হারাম। আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা আপনাদেরকে? না, ইসলামের দেশ শাসনের কোনো রুল নাই। ইসলামের বিধানে প্রধান শাসনকর্তার কাছে, সরকারের কাছে জনগণের অধিকার আছে কটা? 6টা। এই 6টার 1 নম্বর হইল খাদ্য ব্যবস্থা। আমার জনগণ খাইয়া আছে না না খাইয়া আছে এটার ব্যবস্থা করতে হবে, দেখাশোনা করতে হবে সরকার। 2 নম্বর হলো বস্ত্র ব্যবস্থা। 3 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা। 4 নম্বর হলো চিকিৎসা ব্যবস্থা। 5 নম্বর হলো বাসস্থান ব্যবস্থা। 6 নম্বর হলো নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটারই অনেক লম্বা লম্বা ব্যাখ্যা আছে। এত কথার এত ব্যাখ্যা একদিনে করা যায় না। আজকের মতো আমরা শুধু এই 6টা অধিকারের তালিকা মনে রাখতে পারি। ইসলামের বিধান মতে সরকারের কাছে জনগণের অধিকার আছে 6টা। 1 নম্বর, 6টার মধ্যে 1 নম্বর হইল খাদ্য ব্যবস্থা। আমার দেশের জনগণ খাদ্য ব্যবস্থা পাইল কিনা, না পাইয়া থাকলে ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। যাদের কৃষিকাজ আছে কৃষিকাজের মাধ্যমে সারা বছর খাওয়ার মতো ফসল উৎপাদন করতে পারলো কিনা তদন্ত করা সরকারের দায়িত্ব। না পারলে বাকিটুকু ভর্তুকি দিতে হবে সরকারের। যারা ব্যবসা করে ব্যবসায়ের মুনাফার দ্বারা সারা বছরের খরচ তাদের চলে কিনা দেখতে হবে। না দেখলে বাকিটা না চললে বাকিটা ভর্তুকি দিতে হবে সরকারের। যারা চাকরি করে জীবনযাপন করে এদের চাকুরির বেতনের দ্বারা সংসার চলে কিনা, না চললে বাকিটার ভর্তুকি দিতে হবে সরকারের। ইসলামী আইন। বাংলাদেশের মতো বড় বড় মুসলিম রাষ্ট্রে সরকারেরা ইসলামী আইন মতো দেশ শাসন করে না। আমি দেখতেছি আপনাদের দেশে আসার পরে আপনাদের দেশের অমুসলিম সরকারে অন্তত এই ব্যাপারে ইসলামী আইন পালন করে। জনগণে খাদ্য পাইল কি না পাইল না, না পাইলে তার খাদ্যের ব্যবস্থা করা এই ইসলামী আইনে জনগণের অধিকার সরকার। মুসলমান দেশের সরকারেরা জনগণের ইসলামী আইন মতো জনগণের অধিকার দেয় না। এই জন্য বাংলাদেশের অসংখ্য অগণিত মুসলমান না যে কোনো নাগরিক বছরের পর বছর উপবাসে দিন কাটায়। কেন? এরা ইসলামী আইনে দেশ শাসন করে না। যাই হোক, সরকারের কাছে জনগণের যে 6টা অধিকার আছে এর মধ্যে 1 নম্বর অধিকার হইল খাদ্য ব্যবস্থা। তাই খলিফা উমর খলিফা নিযুক্ত হওয়ার সাথে সাথেই তদন্ত করার জন্য বাড়ির থেকে বের হয়ে গেলেন। আমার দেশের জনগণে খাদ্য পাইল না জনগণের কেউ না খাইয়া রাত্রে উপবাস রইল, অনুসন্ধান করার জন্য বের হয়ে গেলেন। ঘোরাফেরা করতে 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 এক বাড়িতে গিয়া পাইলেন একটা বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে। তার স্বামী ছাড়া এই পরিবারে রুজি রোজগার করার মতো আর কেউ ছিল না। কয়েকটা ছোট ছোট এতিম বাচ্চা আছে, এরা রোজগার করার মতো যোগ্য নয়। স্বামী মারা যাওয়ার কারণে উপার্জন হয়নি, ঘরে খানা নাই, বাচ্চারা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, মা বাচ্চাদেরকে খাদ্য দিতে পারতেছে না। খলিফা ওমর মহিলাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তোমার বাচ্চারা কান্দে কেন? কি ব্যাপার আমাকে বলো। মহিলা ওমরকে চিনত না, ওই রাখাল ছেলের মতোই চিনত না। মহিলা বলে, তোমার প্রশ্নের জবাব আমি পরে দেব, আমার একটা কথা শোনো। কি কথা তোমার? আমার কথা হইল, আমি শুনেছি খলিফা উমর খলিফা নিযুক্ত হয়েছে, এই লোকটা খলিফা হওয়ারও যোগ্য। আরে কয় উমরকে, আমি শুনেছি উমর খলিফা নিযুক্ত হয়েছে, এই লোকটা খলিফা হওয়ারও যোগ্য। উমর জিজ্ঞেস করেন, কেন? তার দায়িত্ব ছিল, আমার সংসারে উপার্জন করার মতো কেউ নাই, সুতরাং আমার এতিম বাচ্চারা খাওয়ার অভাবে কান্নাকাটি করতেছে, খবর নেওয়ার দায়িত্ব ছিল উমরের। যেই উমর শাসনকর্তা হইয়া জনগণে খাইয়া ঘুমাইল না, না খাইয়া ঘুমাইল খবর লয় না, এই লোক শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। উমরের পরিবর্তে তোমার মতো একটা মুসাফির এই দেশের শাসনকর্তা হওয়া দরকার ছিল।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يعلم بأن الله يرى وقال رسول الله صلى الله عليه وسلم فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লি সাহেবান, আমি আশা করি আপনারা কোনো না কোনো আলেমের কাছে কোনো না কোনো দিন শুনে থাকবেন যে আল্লাহ কুরআনে বলেছেন মানুষকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এ মর্মে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। কাজেই মানুষের জীবনের একমাত্র মূল কাজ হলো আল্লাহর ইবাদত করা। এ মর্মে এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো মানুষের কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে মানুষের কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, আমি জানি না, আমাকে শিক্ষা দিন। তখন রাসূল বললেন, মানুষের কাছে আল্লাহর প্রাপ্য হলো মানুষ আল্লাহকে লা শরীক বিশ্বাস করে একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতটাই মানুষের কাছে আল্লাহর প্রাপ্য। আর আল্লাহর কাছেও মানুষের একটা প্রাপ্য আছে, সেটা হলো জান্নাত। আল্লাহ মানুষকে জান্নাত দান করবেন, এটা আল্লাহর কাছে মানুষের প্রাপ্য। এরপরে রাসূল বলেন, যেই মানুষ আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে অর্থাৎ ইবাদত করবে, আল্লাহ তাকে জান্নাত দান করে দেবেন অর্থাৎ তার প্রাপ্য পরিশোধ করে দেবেন। হাদিসের মর্ম হলো আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এই ইবাদতের পুরস্কার হিসাবে জান্নাত তৈরি করে রেখেছেন। কাজেই যে কাজের জন্য আল্লাহ মানুষ বানাইছেন সেই কাজ যারা করবে তাদের জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন। যে কাজের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, এটা যারা করবে না আল্লাহ তাদের জন্য জান্নাত নয় বরং তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো আলেমের মুখে কোরআনের এই বাণী শুনে থাকবেন যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং এর বিনিময়ে তিনি আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এই ইবাদতের ব্যাপারে একবার জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ইহসান। এর অর্থ হইল ইবাদত নির্ভেজাল হয় কিভাবে? তাহলে বোঝা গেল সব ইবাদত নির্ভেজাল না। তাই জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন ইবাদত কিভাবে নির্ভেজাল হয়। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এর মর্ম হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। এই দুইটা কথার বিশ্বাস সমস্ত মুসলমানের অন্তরে অন্তরে আছে। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ আমার সামনে আছেন, আমিও আল্লাহর সামনে আছি। এ মর্মে কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছে। কাজেই সর্বদাই আল্লাহ আমার সামনে আছে, আর আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছি। কিন্তু এই দুইটা কথার মধ্যে একটু পার্থক্য আছে। আল্লাহ যে আমার সামনে আছেন, আমি কিন্তু আল্লাহকে জীবনে কোনোদিন দেখি না। বিশ্বাস করি আল্লাহ আছেন এবং আমার সামনেই আছেন, কিন্তু জীবনে কোনোদিন দেখি না। আল্লাহ যদি আসেনই এবং আমার সামনেই আছেন, তাহলে দেখি না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে আজকাল অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরা পর্যন্ত আল্লাহতে অবিশ্বাসী হইয়া নাস্তিক, মুরতাদ, বেঈমান হয়ে যাচ্ছে। শুধু এই প্রশ্নটার জবাব না জানার কারণে আল্লাহকে দেখি না। এই জন্য আমরা সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার, আল্লাহ আছেন, আমার সামনেই আছেন, তাহলে দেখি না কেন? এর কারণ হলো, দুনিয়ার জীবনে আল্লাহ মানুষের চোখে যে পরিমাণ পাওয়ার দিয়া থাকেন, দৃষ্টিশক্তি, এই পরিমাণ দৃষ্টিশক্তি আল্লাহকে দেখার জন্য যথেষ্ট নয়, বরং আল্লাহকে দেখার জন্য আরো হাই পাওয়ারের দৃষ্টিশক্তি দরকার, যেটা আল্লাহ দুনিয়াতে কোনো মানুষকে দেন না। কেন দেন না? যদি দুনিয়াতে আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, তাহলে তো আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পারতাম। দিলেন না কেন? তার কারণ হলো, আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। কাজেই দুনিয়াতে যদি আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আমি দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন আমার ঈমানটাই কবুল হইত। তাহলে দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমাদেরকে বঞ্চিত করলেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা তো আমাদের সকলের বোঝা উচিত, কথাটা আমাদের সকলের জানা উচিত। এই কথাটা না জানার কারণে আজকাল অনেক বড় বড় শিক্ষিত মুসলমান আল্লাহতে অবিশ্বাসী হইয়া নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। অথচ এটা আল্লাহর কত বড় মেহেরবানি যে আমাকে দেখার মতো পাওয়ার চোখে না দিয়া আল্লাহ আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছে। আনুষঙ্গিকভাবে আর একটা কথা মনে রাখা দরকার, পরকালে কিন্তু আল্লাহ সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তখন সমস্ত মুমিন বান্দারাই আল্লাহকে পরকালে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। তাহলে আমরা আল্লাহকে দেখবো নাকি পরকালেও, না শুধু দুনিয়াতে? হ্যাঁ, পরকালে আল্লাহকে দেখ। দুনিয়াতে দেখার ব্যবস্থা দিচ্ছেন না আমাদের ঈমান কবুল হওয়া। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ফেরেশতার প্রশ্নের জবাবে দুইটা কথা বলে দিলেন। একটা কথার সারমর্ম হলো, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, আমার সামনেই আল্লাহ আছেন, কিন্তু দেখি না, দেখার মতো পাওয়ার দেওয়া হয়নি। দিলে আমি দেখতাম, দেখলে আমার ঈমানটা কবুল হইত। কিন্তু পাশাপাশি আমিও যে সর্বদা আল্লাহর সামনে আছি। আপনারা কি মনে করেন আল্লাহরও দেখার গুণে কিছু অভাব আছে? আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই। তাহলে আমাকে কিন্তু আল্লাহ সর্বদাই দেখে। আমি যে কোনো সময় যে কোনো অবস্থায় থাকি, যে কোনো সময় যে কোনো কাজ করি, আমি যে কোনো সময় যে কোনো কথা বলি, আল্লাহ আমাকে দেখে। আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না, কিন্তু আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই। তাই আল্লাহ সদা সর্বদাই সর্বক্ষণই আমাকে দেখেন। এই দুইটা কথা, যে আল্লাহ আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, এই দুইটা কথা সমস্ত মুমিন মুসলমানেরা বিশ্বাস করে। কিন্তু বিশ্বাসও করে আল্লাহ দেখেন, আবার মিথ্যা কথাও বলে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, সুদও খায়। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, ঘুষও খায়, মদও খায়, গাঁজাও খায়।
আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, আবার চুরিও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, ডাকাতিও করে। আল্লাহ দেখেন, বিশ্বাসও করে, জিনা ব্যভিচারও করে। অসংখ্য অগণিত অপকর্ম মুমিন মুসলমানেরাও বর্তমান দুনিয়াতে করে, অথচ তারা বিশ্বাস করে আল্লাহ দেখে। প্রশ্ন হইল, তুমি যদি বিশ্বাসই করো আল্লাহ দেখেন, তাহলে চুরি করো কোন সাহসে? তুমি যদি বিশ্বাসই করো আল্লাহ দেখেন, তাইলে জিনা করো কোন সাহসে? তুমি যদি বিশ্বাসই করো আল্লাহ দেখেন, তাহলে মদ খাও কোন সাহসে? গাঁজা খাও কোন সাহসে? এই প্রশ্নের একমাত্র জবাব হইল, আমরা যে সমস্ত মুমিন মুসলমানেরা বিশ্বাস করি যে আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন, আমাদের অধিকাংশদের বিশ্বাসটা ঘুমন্ত। এই কারণে আল্লাহ দেখেন বিশ্বাসও করি, চুরিও করি। বিশ্বাস আমার ঘুমিয়ে আছে। আল্লাহ দেখেন বিশ্বাসও করি, জিনাও করি। আল্লাহ দেখেন বিশ্বাসও করি, দুর্নীতিও করি। আল্লাহ দেখেন বিশ্বাসও করি, জালিয়াতিও করি। এত সব অপকর্মের সাহস কেমনে পাই? আমার বিশ্বাসটা জাগ্রত নয়, আমার বিশ্বাসটা ঘুমন্ত। এই জন্য আমি আল্লাহ দেখেন বিশ্বাসও করি, আবার অপকর্ম করি। এটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ হলো, ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনি আপনার বাড়ির গেটে একজন বেতনভোগী পাহারাদার বসায় রাখেন। বলেন তো, পাহারাদার বসা থাকলে, গেটে পাহারাদার বসা থাকলে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু এই পাহারাদার যদি আপনার বাড়ির গেটে সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, পাহারাদার তো বসা আছে, জাগ্রত না ঘুমায়? এখন চোর ঢুকতে পারবে কিনা? পাহারাদার বসা আছে, চোর ঢুকবে কিভাবে? যেহেতু পাহারাদার ঘুমায়, এই জন্য চোর ঢুকতে পারে। পাহারাদার বসা থাকলেও সে যদি জাগ্রত না থাকে, ঘুমন্ত থাকে, তাহলে পাহারাদার বসা থাকলেও চোর ঢুকতে পারে। ঠিক তেমনি ভাবে আমার ঈমান, আমি যে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, আমার বিশ্বাসটা যদি ঘুমায়, তাহলে এই বিশ্বাসই চুরও হইতে পারে। আল্লাহ দেখেন এই কথা যে বিশ্বাস করে সে জিনাকার হইতে পারে। আল্লাহ দেখেন এই কথা যে বিশ্বাস করে সে মদকুরও হতে পারে, কারণ তার বিশ্বাস জাগ্রত নয়, ওই বাড়ির পাহারাদারের মতো ঘুমন্ত। কাজেই আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাসটা আমাদের যাদের ঘুমন্ত, আমরাই শুধু একদিকে বিশ্বাস করি আল্লাহ দেখেন, আবার অন্যদিকে আমরাই অসংখ্য অগণিত অপকর্মে লিপ্ত থাকি, পাপের কাজে, গুনার কাজে লিপ্ত থাকি। বুঝে থাকলে বলেন তো, আমার বিশ্বাস আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস জাগ্রত থাকার কারণে আমরা গুনার কাজের সাহস করি, না ঘুমন্ত থাকার কারণে? এই বিশ্বাসটা যখন জাগ্রত করা যাবে, তখন ইবাদত হবে নির্ভেজাল, সংসারের সকল কাজও হবে নির্ভেজাল। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলে ইবাদতেও বেজাল হবে, সংসারের কাজেও বেজাল হবে। আল্লাহ আমাকে দেখেন বিশ্বাসটা জাগ্রত করলে ইবাদত হবে নির্ভেজাল, আর সংসারের কাজও হবে নির্ভেজাল। এবার বিশ্বাস জাগ্রত থাকলে কিভাবে আমাদের সকল কাজ নির্ভেজাল হবে, এর কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা জিনা ব্যভিচার করার জন্য একটা খাস কামরা, বালাখানা সুসজ্জিত করেছে। রাজকীয়ভাবে সুসজ্জিত খাস কামরায় ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছিল তার সাথে অপকর্ম করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখা দুইজন ছাড়া ওই কামরাতে দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেখানে ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার কামরার এক পাশে পর্দা দিয়ে তুমি কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। জুলাইখা প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল, শেষ পর্যন্ত মুসলমান হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের সাথে বিয়ে হয়েছিল, সেটা ভিন্ন কথা। কিন্তু যখনকার ঘটনা আমি বলতেছি, তখনও জুলাইখা ছিল মূর্তি পূজারী।
তাই ইউসুফ যখন জিজ্ঞাসা করলেন, তুমি এই কামরার এক পাশে পর্দা দিয়ে কি দেখে রেখেছো? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা দেখে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য এটা ঢাইকা রাখছি, যেন তোমার সাথে জিনা করার পথে মূর্তিটার দেখা যেন আমার লজ্জার কারণ না হয়, মূর্তিটা ঢাইকা রাখছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে জিনা করবে এই জন্য মূর্তি ঢাইকা রাখছো? না ঢাইকা যদি তার সামনে জিনা করো তাইলে মূর্তিটা কি দেখবে? বলেন তো আপনারা। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার সাথে জিনা করার জন্য তোমার মূর্তিটা পর্দা দিয়ে ঢাইকা রাখছো, না ঢাইকা আমার সাথে জিনা করলে কি সে দেখবে? জুলাইখা বলে, না, ওইটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তিকে তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে আমার সাথে জিনা করার জন্য তুমি এটাকে ডাকার দরকার কি ছিল? এটা তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। জুলাইখা বলে, যদিও আমার মূর্তিকে না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, মূর্তির চোখ খোলা অবস্থায় বানাইছে, বন্ধ অবস্থায় বানাইছে। এই মূর্তির চোখটা যে খোলা, এটার মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণে এটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মূর্তি আসলে দেখে না, শুধু তার চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণেই যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? আমার আল্লাহ তো আসলেই দেখে, তোর মূর্তি চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরও যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, এটা আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? ইউসুফ জুলেখার আলাপ সালাফটা বুঝে থাকলে বলেন, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাসটা ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? তাহলে আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস, এই ঈমান যাদের জাগ্রত থাকে, এদের শুধু নামাজ রোজা নির্ভেজাল হয় না সংসারের সকল কাজই নির্ভেজাল হয়? সংসারের সকল কাজ নির্ভেজাল হয়। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের না ইবাদত হয় নির্ভেজাল, না সংসারের কাজ হয় নির্ভেজাল। আমাদের ইবাদতেও বেজাল, সংসারেও বেজাল। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? এই মুসলমানদের ইবাদতে বেজাল কেন, মুসলমানদের সংসারের কাজে বেজাল কেন? আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস, এই ঈমান আমাদের জাগ্রত নয়, ঈমান ঘুমন্ত। এখানে এসে কেউ মনে মনে ভাবতে পারেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, নবীগণের ঈমান তো অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী। আমরা তো কেউ নবী না, আমাদের ঈমান তো তাদের তুলনায় দুর্বলের চেয়েও দুর্বল। একজন শক্তিশালী ঈমানের অধিকারী নবীর পক্ষে সম্ভব ছিল জিনার সুযোগ পেয়েও জিনা না করে থাকা। আমার মতো দুর্বল ঈমানের অধিকারী মুসলমান কিভাবে আমি ঈমান জাগ্রত করব, আর কিভাবে আল্লাহর ভয়ে আমি গুনাহ থেকে বিরত থাকবো? এমন প্রশ্ন যদি কারো মনে জাগে, তাহলে আপনাদের জন্য আমি একজন নবীর ঘটনা না, একজন অশিক্ষিত রাখাল ছেলের ঘটনা বলি শুনুন। গরু ছাগলের রাখালি করে কোনো মালিকের বেতনের বিনিময়ে উচ্চশিক্ষিত না অশিক্ষিত মূর্খ? অশিক্ষিত মূর্খ। এমন এক অশিক্ষিত মূর্খ রাখাল ছেলের ঘটনা। ঘটনাটা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন, তখন তিনি একবার মরুভূমির রাস্তা দিয়ে অনেক দূরে কোথাও সফরে যাচ্ছেন। মরুভূমির রাস্তা মানে 10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইলের রাস্তা। এর মধ্যে আশেপাশে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নেই।
এইরকম বালুকাময় বিশাল ময়দানকে মরুভূমি বলা হয়। মরুভূমির রাস্তা দিয়ে হযরত উমর যাচ্ছিলেন কোথাও, কিন্তু তার সাথে খাওয়ার মতো কিছু ছিল না। পেটের খিদায় হযরত উমর কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় হযরত উমর দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করতেছে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে নিজে পান করে। খলিফা ওমর সেই রাখাল ছেলেকে বললেন, ভাই, তোমাকে দেখলাম একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছ, তুমি দয়া করে আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। এই রাখাল ছেলে খলিফা ওমরকে জীবনে দেখেনি কোনোদিন, এই জন্য উনাকে দেখে চিনতে পারিনি যে ইনি খলিফা ওমর। না চিনার কারণে রাখাল ছেলে খলিফা ওমরের কথার জবাবে বলে রাখাল ভাই। খলিফা ওমরকে রাখাল ভাই বলে, মুসাফির ভাই। রাখাল ছেলে খলিফা ওমরকে মুসাফির ভাই বলে কেন? চিনার কারণে না না চিনার কারণ? না চিনার। বলে মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি আমার মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় আমার পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে যে পান করি সেটাও আমার রাখালির বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব। খলিফা ওমর মনে মনে ভাবলেন, আমাকে দুধ দিলে দিল, না দিলে নাই, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার, সে তার মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা খুশি যে আমার দেশের একটা রাখাল ছেলেও আমানতদার। কিন্তু সে আমানতদারির কারণেই এই কথাটা বলল, নাকি আমাকে ঠকাবার জন্য, ফাঁকি দেওয়ার জন্য বলল, তাকে পরীক্ষা করতে হবে। এবার খলিফা ওমর রাখাল ছেলের আমানতদারি পরীক্ষা করার জন্য তাকে কতগুলি কথা বললেন, ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে একটা ছাগলের দুধ আমাকে না দাও, তাহলে অন্তত একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার। আমার উপকার এই হবে যে আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি এটা দোহন করে দুধ পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে, এটা হবে আমার উপকার। আর তোমার উপকার এই হবে, মালিক তোমাকে যত টাকা বেতন দেওয়ার তো মাস শেষে দিবেই, আর এর আগে তুমি একটা ছাগলের মূল্য অতিরিক্ত পাইলে এটা তোমার উপকার। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে যেদিন গনে দেখবে পালের মধ্যে ছাগল একটা কম, সেই দিন তো আমাকেই জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেবে? খলিফা ওমর বলেন, মালিককে তুমি বলবা ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা থাকে না, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপে গেল। বলল, এই বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, মালিক আমাকে বিন্দু মাত্র সন্দেহ করবে না, বিচার দূরের কথা কোনো অভিযোগও দিবে। কিন্তু তুই বল, আমি যদি তোর কাছে ছাগলটা বিক্রি করে পয়সাটা আত্মসাৎ করে খাইয়া ফেলি, আল্লাহ দেখবেন কি? আল্লাহ দেখবেন। তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি যাব? দুনিয়াতে না মালিককে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে তো ফাঁকি দেওয়া যায় না। মালিকের সাথে ধোঁকাবাজি করা যায়, আল্লাহর সাথে তো ধোঁকাবাজি করা যায়। বুঝে থাকতে বলেন তো, খলিফা উমরের দেশের এই মূর্খ রাখাল ছেলের, আল্লাহ আমাকে দেখতেছেন আমি সৎ কাজ করি না অসৎ কাজ করি, তাই কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ব্যাপারে খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তর ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? আমরা কি একটা রাখাল ছেলের চেয়ে আরো বেশি মূর্খ বর্তমান দুনিয়ার মুসলমান? বর্তমান দুনিয়ার মুসলমান কি একটা রাখাল ছেলের চেয়ে আরো বেশি মূর্খ থাকে না অনেক বেশি শিক্ষিত?
একটা মূর্খ রাখাল ছেলের যদি ইমান জাগ্রত থাকলে অপকর্ম করতে করার সাহস পায় না, আমার মতো শিক্ষিত মুসলমান আধুনিক দুনিয়ায় আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা আমার জাগ্রত থাকলে আমি কিভাবে চুরি করার সাহস করব, আমি কিভাবে ডাকাতি করার সাহস করব, আমি কিভাবে মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার সাহস করব, আমি কিভাবে সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, মদ খাওয়ার, গাঁজা খাওয়ার সাহস করব, আমি কিভাবে দুর্নীতি আর জালিয়াতি করার সাহস করব। তাহলে বোঝা গেল আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস জাগ্রত হলে যেভাবে নবীর পক্ষে কোনো অপকর্ম করা সম্ভব হয় না, ঠিক তেমনি ভাবে কোনো অশিক্ষিত মূর্খের পক্ষেও কোনো অপকর্মের সাহস হয় না। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস যাদের অন্তরে জাগ্রত। এই খলিফা উমরের দেশের আরেকটা কথা, খলিফা উমর দেশের শাসনকর্তা নিযুক্ত হওয়ার পরে যখন জানতে পারলেন কিছু কিছু দুধের ব্যবসায়ী দুধে পানি মিশ্রিত করে বিক্রি করে, ভেজাল, খলিফা ওমর আইন জারি করে দিলেন, কোন দুধের ব্যবসায়ী দুধে পানি মিশ্রিত করে বেচতে পারবে না, ভেজাল দুধ বেচতে পারবে না, খাঁটি দুধ বেচতে হবে। এরপর খলিফা ওমর রাতের বেলায় নিরিবিলি জনসাধারণের অবস্থা জানার জন্য, তদন্ত করার জন্য ঘোরাফেরা করতেছিলেন। গভীর রাতের অন্ধকারে একটা কুড়ে ঘরের সামনে গিয়া শুনতে পেলেন একটা মেয়েকে তার মা বলতেছে, দুধে পানি মিশাইয়া রাখো, সকালবেলায় বিক্রি করতে হবে। মা তার মেয়ে তার মাকে বলে, খলিফা উমরের নিষেধ, দুধে পানি মিশানো যাবে না। মা বলে, এই গভীর অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধে পানি মিশাইলে খলিফা উমরে দেখবে না? মেয়ে জবাব দেয়, খলিফা উমরে দেখবে না, ঠিক আছে, আল্লাহ তো দেখবে। খলিফা উমরের কাছে জবাব দেওয়া লাগবে না, কিন্তু আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবে। ওই মা মেয়েও কি আমাদের মতো শিক্ষিত পণ্ডিত ছিল না? সাধারণ মানুষ। সাধারণ মানুষও নির্ভেজাল জীবন গঠন করতে পারে। কোন জিনিসটা অন্তরে জাগ্রত থাকলে আল্লাহ আমাকে দেখেন, একদিন আল্লাহর কাছে আমার সকল কাজের জবাব দিতে হবে, এই বিশ্বাস জাগ্রত থাকলে অশিক্ষিত মূর্খরাও এরকম সৎ লোক হতে পারে। এই খলিফা উমরের আরেক গঠন, উমর খলিফা নিযুক্ত হওয়ার পর কোরআন হাদিসের ভাষায় খলিফা বলা হয়, বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় বলা হয় প্রধান শাসনকর্তা। আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান শাসনকর্তা তারেক জিয়া সাহেব। আপনাদের আমেরিকার বর্তমান প্রধান শাসনকর্তা একজন আছে, কি নাম? আমার দেশেরটা আমি জানি, আপনাদের দেশেরটা আপনারা জানেন না। হ্যাঁ, প্রধান শাসনকর্তা। বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় যাকে প্রধান শাসনকর্তা বলা হয়, কুরআন হাদিসের ভাষায় তাকেই খলিফা বলা হয়। হযরত উমর খলিফা নিযুক্ত হলেন, মানে দেশের শাসনকর্তা নিযুক্ত হলেন। হযরত উমর যেই দেশের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন, দেশটা কত বড় ছিল? প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। বুঝে থাকলে বলেন তো, খলিফা উমর খুব ছোটখাটো একটা দেশের শাসনকর্তা ছিলেন না? প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান, অর্ধেকটা পৃথিবীর সমান। তিনি খলিফা হয়ে আমার দেশের জনগণ সঠিকভাবে খাদ্য পাইল কিনা তদন্ত করার জন্য বের হয়ে গেছে। কারণ ইসলামের বিধান মতো সরকারের কাছে জনগণের 6টা প্রাপ্য আছে। যেই সরকার জনগণের এই 6 প্রাপ্য পরিশোধ করে, তার জন্য গদিতে বসে থাকা হালাল। যে সরকার জনগণের 6টা অধিকার আদায় করে না, তার জন্য গদিতে বসে থাকা, গদি দখল করে রাখা হারাম। আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা আপনাদেরকে? না, ইসলামের দেশ শাসনের কোনো রুল নাই। ইসলামের বিধানে প্রধান শাসনকর্তার কাছে, সরকারের কাছে জনগণের অধিকার আছে কটা? 6টা। এই 6টার 1 নম্বর হইল খাদ্য ব্যবস্থা। আমার জনগণ খাইয়া আছে না খাইয়া আছে, এটার ব্যবস্থা করতে হবে, দেখাশোনা করতে হবে সরকার। 2 নম্বর হলো বস্ত্র ব্যবস্থা। 3 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা। 4 নম্বর হলো চিকিৎসা ব্যবস্থা।
5 নম্বর হলো বাসস্থান ব্যবস্থা, 6 নম্বর হলো নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটারই অনেক লম্বা লম্বা ব্যাখ্যা আছে। এত কথার এত ব্যাখ্যা একদিনে করা যায় না। আজকের মতো আমরা শুধু এই 6টা অধিকারের তালিকা মনে রাখতে পারি। ইসলামের বিধান মতে সরকারের কাছে জনগণের অধিকার আছে 6টা। 1 নম্বর, 6টার মধ্যে 1 নম্বর হইল খাদ্য ব্যবস্থা। আমার দেশের জনগণ খাদ্য ব্যবস্থা পাইল কিনা, না পাইয়া থাকলে ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। যাদের কৃষিকাজ আছে, কৃষিকাজের মাধ্যমে সারা বছর খাওয়ার মতো ফসল উৎপাদন করতে পারলো কিনা তদন্ত করা সরকারের দায়িত্ব। না পারলে বাকিটুকু ভর্তুকি দিতে হবে সরকারের। যারা ব্যবসা করে, ব্যবসায়ের মুনাফার দ্বারা সারা বছরের খরচ তাদের চলে কিনা দেখতে হবে। না দেখলে বাকিটা না চললে বাকিটা ভর্তুকি দিতে হবে সরকারের। যারা চাকরি করে, জীবনযাপন করে, এদের চাকুরির বেতনের দ্বারা সংসার চলে কিনা, না চললে বাকিটার ভর্তুকি দিতে হবে সরকারের। ইসলামী আইন। বাংলাদেশের মতো বড় বড় মুসলিম রাষ্ট্রে সরকারেরা ইসলামী আইন মতো দেশ শাসন করে না। আমি দেখতেছি আপনাদের দেশে আসার পরে আপনাদের দেশের অমুসলিম সরকারে অন্তত এই ব্যাপারে ইসলামী আইন পালন করে। জনগণে খাদ্য পাইল কি না পাইল না, না পাইলে তার খাদ্যের ব্যবস্থা করা এই ইসলামী আইনে জনগণের অধিকার সরকার। মুসলমান দেশের সরকারেরা জনগণের ইসলামী আইন মতো জনগণের অধিকার দেয় না। এই জন্য বাংলাদেশের অসংখ্য অগণিত মুসলমান না যে কোনো নাগরিক বছরের পর বছর উপবাসে দিন কাটায়। কেন? এরা ইসলামী আইনে দেশ শাসন করে না। যাই হোক, সরকারের কাছে জনগণের যে 6টা অধিকার আছে এর মধ্যে 1 নম্বর অধিকার হইল খাদ্য ব্যবস্থা। তাই খলিফা উমর খলিফা নিযুক্ত হওয়ার সাথে সাথেই তদন্ত করার জন্য বাড়ির থেকে বের হয়ে গেলেন। আমার দেশের জনগণে খাদ্য পাইল না, জনগণের কেউ না খাইয়া রাত্রে উপবাস রইল, অনুসন্ধান করার জন্য বের হয়ে গেলেন। ঘোরাফেরা করতে 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 এক বাড়িতে গিয়া পাইলেন একটা বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে। তার স্বামী ছাড়া এই পরিবারে রুজি রোজগার করার মতো আর কেউ ছিল না। কয়েকটা ছোট ছোট এতিম বাচ্চা আছে, এরা রোজগার করার মতো যোগ্য নয়। স্বামী মারা যাওয়ার কারণে উপার্জন হয়নি, ঘরে খানা নাই, বাচ্চারা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, মা বাচ্চাদেরকে খাদ্য দিতে পারতেছে না। খলিফা ওমর মহিলাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তোমার বাচ্চারা কান্দে কেন? কি ব্যাপার আমাকে বলো। মহিলা ওমরকে চিনত না, ওই রাখাল ছেলের মতোই চিনত না। মহিলা বলে, তোমার প্রশ্নের জবাব আমি পরে দেব, আমার একটা কথা শোনো। কি কথা তোমার? আমার কথা হইল, আমি শুনেছি খলিফা উমর খলিফা নিযুক্ত হয়েছে, এই লোকটা খলিফা হওয়ারও যোগ্য। তারে কয় উমরকে। আমি শুনেছি উমর খলিফা নিযুক্ত হয়েছে, এই লোকটা খলিফা হওয়ারও যোগ্য। উমর জিজ্ঞেস করেন, কেন? তার দায়িত্ব ছিল, আমার সংসারে উপার্জন করার মতো কেউ নাই, সুতরাং আমার এতিম বাচ্চারা খাওয়ার অভাবে কান্নাকাটি করতেছে, খবর নেওয়ার দায়িত্ব ছিল উমরের। যেই উমর শাসনকর্তা হইয়া জনগণে খাইয়া ঘুমাইল না, না খাইয়া ঘুমাইল খবর লয় না, এই লোক শাসনকর্তা হওয়ার যোগ্য নয়। উমরের পরিবর্তে তোমার মতো একটা মুসাফির এই দেশের শাসনকর্তা হওয়া দরকার ছিল। উমর শাসনকর্তা না হইয়া তোমার মতো একটা মুসাফির, যে আমার এতিম বাচ্চা খাইয়া ঘুমাইল না, না খাইয়া ঘুমাইল খবর নিতে আসছে, এমন একটা মুসাফির এই দেশের খলিফা হওয়ার দরকার ছিল। খলিফা ওমর বললেন, আচ্ছা ঠিক আছে। গোলামকে নিয়ে চলে গেলেন, সরকারি খাদ্য গুদামে ঢুকলেন। ঢুকে গোলামকে বললেন, আটার বস্তা আমার ঘাড়ে উঠাইয়া দাও, আটার বস্তা আমার ঘাড়ে উঠাইয়া দাও। কে বলে? যে অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, সে বলে। গোলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা খলিফার ঘাড়ে উঠাইয়া দিব, এটা আপনি কেমন কথা বললেন? খলিফা ওমর জবাবে বললেন, এই গোলাম শুন, আমার দেশের একটা বিধবা মহিলা তার এতিম বাচ্চারা খাদ্যের অভাবে উপবাস রাত কাটাচ্ছে, আল্লাহ দেখছেন কিনা? হ্যাঁ দেখছেন। কিয়ামতের দিন যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, যেই দেশের শাসনকর্তা উমর ছিল সেই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা এক রাত্রে না খাইয়া ঘুমাইছিল কেন?
তখন কি জবাবটা তুই দিবি? খলিফা ওমর গোলামকে জিজ্ঞেস করলেন, তখন কি জবাবটা তুই দিবে? গোলামে কয়, না হুজুর, এত কঠিন প্রশ্নের জবাব আমি দেব কেউ? তখন খলিফা ওমর বলেন, তাহলে বোঝা গেল দায়িত্বটা তোর না। আমার কোনো জনগণের ঘরে খাদ্য না থাকলে তার ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব গোলামের নয়, প্রেসিডেন্টের। আমার দায়িত্ব আমাকেই পালন করতে দে, আটার বস্তা আমার গাড়ি উঠে। গোলাম উমরের সাথে তর্কে হেরে গেল না জিতল? হেরে গেল। বাধ্য হয়ে গোলাম আটার বস্তা খলিফা উমরের ঘরে উঠে। খলিফা উমর আটার বস্তা ঘরে করে নিয়ে চললেন গোলামের মতো, আর গোলাম খালি হাত খলিফা উমরের সাথে চলল নবাবের মতো। বিধবার বাড়িতে গিয়ে আটার বস্তা খোলালেন, বিধবা মহিলার দ্বারা রুটি তৈরি করালেন, শেখালেন, বাচ্চাদেরকে খাওয়ালেন, তাদের মুখে হাসি ফুটালেন। ফিরার পথে মহিলাকে বলে গেলেন, আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের কাছে যাইও, কেন তোমার এতিম বাচ্চার খবর নিতে আসলো না, তার বিচার হবে। আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের অফিসে যাইবা, কেন তোমার এতিম বাচ্চারা না খাইয়া কমাইল, উমর কেন খবর নিল না, বিচার হবে। পরের দিন কথা মতো সকালবেলা বিধবা মহিলা খলিফা উমরের অফিসে গিয়া দেখে, গত রাত্রে যেই মুসাফির লোকটার কাছে খলিফা উমরের বদনাম করছিল, এই মুসাফির লোকটাই খলিফা উমর। কাহিনীরা বুঝতে পারছেন আপনারা? খলিফা উমর খাদ্যমন্ত্রীকে নির্দেশ দিয়া দিল, যতদিন পর্যন্ত এই পরিবারে উপার্জন করার মতো সক্ষম না হয় এতিম বাচ্চাগুলি, ততদিন পর্যন্ত এতিম বাচ্চা এবং তাদের মা সরকারি খাদ্য গুদামে এরা খাদ্য পাওয়ার অধিকার রাখে। ততদিন পর্যন্ত বিনা চাকুরিতে বিনা শ্রমে এদেরকে ভাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব। এখানে এই ঘটনার মধ্যে খলিফা উমর গোলামকে কি জবাব দিয়েছে? যেই দেশের শাসনকর্তা উমর, এই দেশের একটা বিধবা মহিলা এক রাত্রে না খাইয়া রাত্রি যাপন করছে। যেই দেশের শাসনকর্তা উমর, সেই দেশের একটা বিধবা মহিলার কয়েকটা এতিম বাচ্চা এক রাত্রে উপবাস ছিল। আল্লাহ দেখতেছেন। তাই কিয়ামতের দিন আল্লাহর কাছে খলিফা উমর কি জবাব দেবে? আল্লাহর কাছে কি জবাব দেবে? আমি যে আমার দায়িত্ব ঠিক মতে পালন করতেছি না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি অন্তরে জাগ্রত থাকলে ইবাদত হয় নির্ভেজাল, সংসারও হয় নির্ভেজাল, রাজনীতিও হয় না। রাজনীতিতে ভেজাল হবে। যারা যারা রাজনীতি করে গদি দখল করে, এদের অন্তরে যদি বয়ে থাকে আমার ঘরের আমার দেশের জনগণ না খাইয়া থাকলে আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি জাগ্রত থাকলে রাজনীতিতে ভেজাল হবে? রাজনীতিতে ভেজাল হবে। সবকিছু নির্ভেজাল। ইবাদতও হবে নির্ভেজাল, সংসারও হবে নির্ভেজাল, এবং রাজনীতিও হবে নির্ভেজাল। এই কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি যে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস আমরা তো সবাই করি। কিন্তু আমাদের এই বিশ্বাস যাদের ঘুমন্ত, আমরা আল্লাহ দেখেন বিশ্বাসও করি, অপকর্মও করি। অপকর্মের সাহস কিভাবে হয়? বিশ্বাস আমার জাগ্রত থাকার কারণে, না বিশ্বাস ঘুমন্ত থাকার কারণে? ঘুমন্ত থাকার কারণে। তাই জিবরিল যখন জিজ্ঞাসা করেছিলেন মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কাকে বলে, রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নির্ভেজাল ইবাদত বলে আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, আর তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো। এই বিশ্বাসটা যদি তোমার জাগ্রত হয়ে যায়, তোমার ইবাদতও হবে নির্ভেজাল, তোমার সংসারের কাজগুলিও হবে নির্ভেজাল। এবার আমরা বোঝার চেষ্টা করব, আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস অন্তর জাগ্রত থাকলে ইবাদত কিভাবে নির্ভেজাল হয় এবং সংসার কিভাবে নির্ভেজাল হয়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসল্লিরা যখন নামাজে দাঁড়ায়, তখন তার মনটা যেন আল্লাহর ধ্যানে মগ্ন না থাকে। সেজন্য শয়তানের একটা স্পেশাল বাহিনী মুসল্লির মনকে সংসারের কল্পনা জল্পনা নিযুক্ত করা যায়। এই হাদিসটা সহিহ বুখারী শরীফে আছে। শয়তানের একদল বিশেষ বাহিনী আছে, এদেরকে কোনো বেনামাজির কাছে পাঠায় না। কোন নামাজি যখন নামাজ শুরু করে দেয়, সাথে সাথে শয়তানের স্পেশাল বাহিনী উপস্থিত হয়ে যায় এবং তার অন্তরে সংসারের হাজার কথার কল্পনা জল্পনা
জাগ্রত করে দিতে থাকে, যেন এই মুসল্লি মুখে মুখে আল্লাহর নাম জপে আর অন্তরে অন্তরে যেন সংসারের ধ্যানে জন্মগ্ন থাকে। এইভাবে নামাজ পড়লে নামাজের সুফল থেকে মুসল্লিকে বঞ্চিত করে দেওয়া যায়। শয়তানের স্পেশাল বাহিনীর এইটাই ডিউটি যে তোমাদের কোনো বেনামাজির কাছে যেতে হবে না। নামাজিরা যখন নামাজ শুরু করে দেবে তখন তাদের কাছে গিয়ে তাদের অন্তরে শুধু সংসারের হাজার কথা স্মরণ করাইয়া দিবে। সংসারের কল্পনা জল্পনায় নামাজটা শেষ করে দিলে নামাজের সুফল থেকে যেন মুসল্লিরা বঞ্চিত থাকে। বুঝে থাকলে এবার বলুন তো, আমরা নামাজে দাঁড়ালে আমাদের মন নামাজে থাকে না সংসারের কল্পনায় চলে যায়? কেন চলে যায়? এটা শয়তানের স্পেশাল বাহিনীর কারসাজিতে চলে যায়। আমি ইচ্ছা করে সংসারের কল্পনা করতে হবে না, শয়তানের বাহিনী নামাজে দাঁড়াইলেই আমার মনটা সংসারের কল্পনায় নিয়ে যাবে। এবার আপনারাই বলেন আমার কথা বুঝে থাকলে, আমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালাম, যার অর্থ হলো আল্লাহ সকলের বড়। আমি সুবহানাকা আল্লাহুম্মা পড়লাম, ওয়া বিহামদিকা পড়লাম, ওয়া তাবারাকা ইসমুকা পড়লাম, ওয়া তাআলা জাদ্দুকা পড়লাম, ওয়া লা ইলাহা গায়রুকা পড়লাম। আমি আলহামদু সূরা পড়লাম, আলাম তারা সূরা পড়লাম, রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম পড়লাম, সিজদাতে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়লাম। এই সব কিছু পড়লাম আমি মুখে, আর অন্তরে আমার দোকানের কল্পনা, অন্তরে আমার চাকুরির কল্পনা, অন্তরে আমার বিশ্ব ভ্রমণের কল্পনা, অন্তরে আমার আন্তর্জাতিক খেলার কল্পনা। আমার মুখে আর অন্তরে মিল না গরমিল। এই নামাজটা আমার নির্বেজাল না বেজাল? নামাজটা আমার বেজাল। এই বেজাল নামাজটাকে নির্বেজাল কিভাবে করা যাবে? আল্লাহ রসুল বলেন, পরিষ্কার বলে দিয়েছেন, তুমি যদিও আল্লাহকে দেখো না, তুমি ধ্যান করো, আল্লাহ কিন্তু তোমারে দেখতেছেন। বিশ্বাসটা জাগ্রত করো, বেজাল ইবাদত নির্বেজাল হয়ে যাবে। এই জন্য তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যাদের অন্তরটা নামাজে দাঁড়াইলেই শয়তানে সংসারের কল্পনা জল্পনায় নিয়ে যায়, সবার অন্তরে নিয়ে যায়, আপনাদেরটাও নিয়ে যায়, আমারটাও নিয়ে যায়। রসুল বলছেন, যে কোনো নামাজি নামাজে দাঁড়াইলেই শয়তানে এই কাজটা করে। যে কোনো নামাজি যদি নামাজে দাঁড়াইলেই শয়তানের বাহিনী এই কাজটা করে, তাহলে কি শুধু আপনাদের মন নিয়ে যায় না আমার মনও? সকলের। আমার কাছে যখন নামাজে দাঁড়ালে শয়তানের বাহিনী আসে, আমি টের পাই। আমি আলামত বলে দিই, আপনারাও টের পাবেন। তারপরে কি করবেন একটু পরে বলছি, শুনুন। আপনি লক্ষ্য করলে দেখবেন, নামাজ শুরু করার আগে সংসারের এত কথা মনে জাগে না, নামাজ শুরু করলে পরে সংসারের যত কথা মনে জাগে। এটা ঠিক নেই? এই আলামত পাওয়া গেল, শয়তান হাজির হয়ে গেছে, আমার মনকে সংসারের কল্পনায় নিযুক্ত করে। এমত অবস্থায়, এই অবস্থায় শয়তানের আক্রমণ থেকে আমার মনকে আমি রক্ষা করব কিভাবে? আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়ব কিভাবে? অথচ আল্লাহ কোরআনে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আল্লাহর ধ্যানে মগ্ন থাকে যে নামাজিরা, ওই সমস্ত নামাজিরা সফল যারা সংসারের ধ্যানে মগ্ন থাকে নামাজে। এই নামাজিদেরকে আল্লাহ সফল বলেছেন না বিফল? তাহলে আমি যদি সারা জীবন ওই সংসারের ধ্যানে মগ্ন থাকি, নামাজ পড়ি, আমি তো সফল নামাজ পড়ি না, তো বিফল নামাজ পড়ি। আমি তো নির্বেজাল ইবাদত করি না, আমি তো বেজাল ইবাদত করি। এমত অবস্থায় আমার এই মনকে আল্লাহর ধ্যানে মগ্ন করার জন্য কতগুলি ট্রেনিং আছে। এই ট্রেনিং গ্রহণ না করা পর্যন্ত আমি কোনোদিন মনকে আল্লাহর ধ্যানে নামাজে মগ্ন রাখতে পারবো। কথাটা বুঝে থাকলে বলুন, আমি মনকে আল্লাহর ধ্যানে মগ্ন রাখবো নামাজে, এইটি আল্লাহ চান, এইটি আল্লাহর বিধান, এইটি আমার নির্বেজাল নামাজ। কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হবে আমার মধ্যে ট্রেনিং ছাড়া না ট্রেনিং এর মাধ্যমে? আজকাল অনেক মুসলমানে টেইলার হতে গেলে ট্রেনিং লাগে বুঝে, ডাক্তার হতে গেলে ট্রেনিং লাগে বুঝে, বাবুর্চি হতে গেলে ট্রেনিং লাগে বুঝে, নির্বেজাল ইবাদত করতে গেলে ট্রেনিং লাগে বুঝে না। কেন? আল্লাহর ইবাদত কি বাবুর্চিগিরির থেকে আরো সহজ নাকি? তাহলে বাবুর্চি যদি হওয়া যায় না, বাবুর্চির কাছে ট্রেনিং না নিয়া, যদি টেইলারের কাছে ট্রেনিং না নিয়া টেইলার হওয়া যায় না, যদি ডাক্তারের কাছে ট্রেনিং না নিয়া ডাক্তার হওয়া যায় না, তাহলে নির্বেজাল ইবাদতওয়ালার কাছে ট্রেনিং না নিয়ে আপনি নির্বেজাল ইবাদতওয়ালা হবেন কি?
এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আমার ইবাদত নির্ভেজাল করার জন্য, ইবাদতে আমার মনকে ঈমানকে জাগ্রত রাখার জন্য আল্লাহ আমাকে দেখতেছেন, এই ধ্যান নামাজের মধ্যে স্থাপন করার জন্য ট্রেনিং গ্রহণ করতে হবে। ট্রেনিং ছাড়া হবে না। ট্রেনিংটা খুবই সহজ। কি বলছি খুবই কঠিন না খুবই সহজ? খুবই সহজ। আলেমদের জন্য আলাদা একটা ট্রেনিং আছে, সেটা তত সহজ নয়। কিন্তু যারা আলেম না তাদের জন্য নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার ট্রেনিংটা খুবই সহজ। তবে যারা আলেম না তাদের জন্য যেই ট্রেনিং, আলেম যারা তাদের জন্য সেই ট্রেনিং নয়। আলেমদের জন্য ট্রেনিং আলাদা, আলেম না যারা তাদের জন্য ট্রেনিং আলাদা। আলেমদের ট্রেনিংটার কথাই আগে বলি। আলেমদের জন্য ট্রেনিং হলো নাকি শয়তান, আলেমরা নামাজে দাঁড়াইলে তাদের কাছে শয়তান যায় না, আরো শক্তিশালীরা যায়। যার ঈমান যত বেশি শক্তিশালী তার কাছে তত বড় শক্তিশালী শয়তান পাঠানো হয়। যে পরিষ্কার কথা, এটা সন্দেহের কোনো কারণ নাই। যে যত বড় আল্লাহওয়ালা তার কাছে তত বড় শক্তিশালী শয়তান পাঠানো হয়। কোনো আলিম যদি পণ্ডিত হয় তার কাছে পণ্ডিত শয়তান পাঠানো হয়। কোনো আলেম যদি দার্শনিক হয় তার কাছে দার্শনিক শয়তান পাঠানো হয়। কোনো নামাজি যদি মূর্খ হয় তার কাছে মূর্খ শয়তান পাঠাইয়া দেয়। বুঝে থাকতে বলেন, আলেমরা নামাজে দাঁড়াইলে তাদের কাছে সাধারণ শয়তান যায়, পণ্ডিত শয়তান যায়, পণ্ডিত শয়তান যায়। কাজেই আলেমদের জন্য নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য একটু কঠিন ট্রেনিং আছে। সেটা হইল নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা কিছু পড়ব, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, এরপরের থেকেই পড়া শুরু হইল। প্রথমে পড়লাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সূরা শেষ পর্যন্ত। তারপরে পড়লাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, শেষ পর্যন্ত। তারপরে রুকুতে গিয়া পড়লাম সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাতে গিয়া পড়লাম সুবহানা রাব্বিয়াল আলা, বসে পড়লাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু পড়ি সবগুলি আলেমদের জন্য ট্রেনিং হইল। তুমি যা কিছু পড়ো অর্থের দিকে ধ্যান করে পড়ো। বলেন তো, যা কিছু পড়ি অর্থের দিকে, অর্থের দিকে লক্ষ্য করে আলেম ছাড়া কেউ পড়তে পারবে? আলেম ছাড়া কেউ অর্থের দিকে লক্ষ্য করে পড়তে পারবে না। আত-তাহিয়াতু অর্থ কি আপনি জানেনই না, ধ্যান করবেন কিভাবে? আত-তাহিয়াতু লিল্লাহি অর্থ আপনি জানেনই না, ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতের অর্থ কি আপনি জানেনই না, তাহলে আপনি ধ্যান করবেন কিভাবে? এই জন্য অর্থের দিকে ধ্যান কইরা নামাজ পড়ার অভ্যাস করলে আল্লাহ আলেমকে নামাজের পরিপূর্ণ সওয়াব দিয়া দেন। এই জন্য শয়তান এরপর থেকে আর আলেমের কাছে সংসারের কল্পনায় অন্তরকে মগ্ন করার জন্য এই আলেমের কাছে আর আসে না। তখন থেকে আলেম, এই ট্রেনিংয়ের মাধ্যমে আলেম নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারে। বলেন, যে ট্রেনিংটার কথা বললাম দেখি সকলের জন্য না শুধু আলেমদের জন্য? একেবারে সহজ না কিছু কঠিন আছে? এটা কিছু কঠিন আছে। যারা আলেম না তাদের ট্রেনিংটা একেবারে সহজ, একেবারে সহজ। সেটা কিরকম? তাফসীরের কিতাবে লেখা আছে, ওই যে আল্লাহ রাসূল বলেছেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখো না। এই কি বিষয়ে আলোচনা হয়েছে শুরুতেই? আমি আল্লাহকে দেখি না কেন? আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়ার জীবনে আমার চোখে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ দেখলে ইমান কবুল হবে না, না দেখলে ইমান আনলে ইমান কবুল হয়। ভুলে গেছেন কথা? হ্যাঁ, এটা মনে রাখবেন সবসময়। দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার কোনো মানুষের চোখে দেওয়া হয় না। দিলেই তো দেখতো, দেখলেই তার ইমান কবুল হবে না। তাই আল্লাহ দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না, আমাদের ইমান কবুল হওয়ার জন্য। তাই রাসূল বলেন ফাইন লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখো না, তোমার দৃষ্টিশক্তির অভাবে। আল্লাহর কিন্তু দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই। আল্লাহ সর্বাবস্থায় তোমাকে দেখেন। তাই তাফসীরের কিতাবে লেখা আছে, সাধারণ মুসলমান নামাজে দাঁড়াইলে যখনই দেখবে মন চলে গেছে দোকানে, তখনই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে। আবার যখন দেখবে মন চলে গেছে খেলা দেখতে, তখন ওই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছেন। আবার যখন দেখবে মন চলে গেছে সংসারে, আবার ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছেন। আবার যখন দেখবে মন চলে গেছে পরিবারে, আবার ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছেন। এইভাবে শয়তানের বাহিনীর সাথে নিজের মনটাকে নিয়ে কারাকারি শুরু করবেন। এটাই আপনার সেদিন। খুব কঠিন হইল নাকি?
আমি যখন দেখবো আমার মন চলে গেছে সংসারে, আমি আছি নমাজে, তখন শুধু ধ্যান করব কি আল্লাহ আমাকে দেখতেছে। এই কথাটা ধ্যান করা খুব কঠিন ব্যাপার, খুব পরিশ্রম, খুব কষ্ট না? অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, একেবারে সহজ ট্রেনিং আপনাদের জন্য। শুধু ইচ্ছা থাকলেই হয়, ইচ্ছা থাকলেই হয়। তাফসীরের কিতাবে লেখা আছে, আপনার মনকে যদি শয়তান নামাজ থেকে সংসারের কল্পনায় 1000 বারও নিয়ে যায়, আর আপনি 1000 বার এই কথাটা ধ্যান করেন আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আল্লাহ আপনাকে নামাজের পরিপূর্ণ পুরস্কার দান করে দেবে। তখন শয়তানে দেখে এই লোকটার পিছনে আমার মেহনত বিফল গেল, 1000 বার নিয়ে গেলাম তার মনটারে সংসারের কাজে, কিন্তু সে আল্লাহ আমাকে দেখতেছে এই কথা ধ্যান করার কারণে আল্লাহ তাকে নামাজের পরিপূর্ণ সওয়াব দিয়া দিল। কাজে এই লোকটার পিছনে মেহনত করে মেহনত বিফলে যায়, তারে সারো, ওই মুসল্লিরে গিয়া ধরো যার মন রে একবার নিয়ে দুখানো লাগাই দিলে সালাম ফিরিবার আগে ফিরিয়া দেয় না। এই চিন্তায় শয়তান আপনাকে যেদিন থেকে ছেড়ে দেবে, সেদিন থেকে আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করতে পারবেন। এই নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তোমাকে সকল রকমের গুনাহ থেকে বাঁচাবে। যে নামাজ আমি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে করি, যে নামাজে আমার মন সংসারে চলে গেলে আমি ধ্যান করি আল্লাহ আমাকে দেখতেছে, এই নামাজ আল্লাহ বলেন সমস্ত গুনার কাছ থেকে এই নামাজিকে বাঁচায়। এবার আমরা বোঝার চেষ্টা করব, আমি যদি ওই ধরনের নামাজ পড়তে পারি তো এই নামাজ আমার সকল গুনার থেকে কিভাবে বাঁচায়। যেই সাধনাটা আপনি নামাজের ভিতরে করলেন আল্লাহ আমাকে দেখতেছে, মনটা শুধু নামাজের বাইরে চলে গেছিল, এই কারণে আপনি ধ্যান করলেন আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি মসজিদ থেকে বের হয়ে যদি জিনার সুযোগ পান তখন আরো তাড়াতাড়ি স্মরণ হবে না আল্লাহ দেখতেছেন? আপনি মসজিদ থেকে বের হয়ে যদি সুদের সুযোগ পান আরো তাড়াতাড়ি স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি মসজিদ থেকে বের হয়ে যদি চুরি করার সুযোগ পান আরো আগে স্মরণ হবে আল্লাহ আমাকে দেখতেছেন। যেই ধ্যানের কারণে নামাজ শুদ্ধ হইল, এই ধ্যানের কারণে সংসারের সকল কাজ শুদ্ধ হয়ে যায়, সকল কাজ নির্ভেজাল হয়ে যায়। সুতরাং ধর্মের কাজ, সংসারের কাজ, জীবনের সকল কাজ সংশোধন করার, শুদ্ধ করার একমাত্র পদ্ধতি হলো আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস যে আমার অন্তরে ঘুমিয়ে আছে, এই বিশ্বাসটা অন্তরে জাগ্রত করার সাধনা। সাধনা কি? আমি নামাজে যখন দেখবো মন চলে গেছে বাইরে, তখন ওই ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছেন। আর মসজিদের বাইরে গিয়া যখন ওই কোনো গুনার কাজের সুযোগ পাবো তখন ওই ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছেন। যেই সাধনার দ্বারা নামাজ শুদ্ধ হয়, যেই সাধনার দ্বারা ইবাদত নির্ভেজাল হয়, একই সাধনার দ্বারা সংসারের সকল কাজ নির্ভেজাল হয়। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম? তাই আল্লাহ যে কোরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আমি একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবার বলুন, যে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, সেই ইবাদতটা বেজাল করতে হবে না নির্ভেজাল করতে হবে? নির্ভেজাল করতে হইলে কি মুখে দাবি করলেই হয়, না কিছুটা সাধনা লাগে? আলেমদের সাধনা কঠিন হইল, আপনাদের সাধনা কি খুব কঠিন না? একেবারে সহজ, একেবারে সহজ। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সাধনার মাধ্যমে আমাদের ইবাদত বন্দেগীকেও নির্ভেজাল করার তৌফিক দান করুন, আমাদের সংসারের সকল কাজকে নির্ভেজাল করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।